বন্ধুরা আমি আকাশ, আপনারা দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, অনেক উপকারী একটি ভিডিও, আপনার অনেক কাজে আসবে। ইন্টারনেটে কিছু প্রো সেটিংস অ্যাভেলেবেল আছে, যেটা ব্যবহার করে আপনি যে কোনো 4G নেটওয়ার্ককে 5G স্পিডে কনভার্ট করে আগের চেয়ে দ্বিগুণ গতিতে, অর্থাৎ রকেটের চেয়েতেও স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সক্ষম হবেন। আর এই ট্রিক্স সব সিমেই কাজ করবে, হোক আপনার যে কোনো সিম, এয়ারটেল, ভোডা, আইডিয়া, জিও, বিএসএনএল, এছাড়া বাংলাদেশের রবি, জিপি, বাংলা লিঙ্ক, এছাড়া যত সিম মার্কেটে অ্যাভেলেবেল আছে। আজকে যে এপিএন আমি দেখাবো, এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে 5G বেটা টেস্টিংয়ের জন্য, কিন্তু এই এপিএন আপনার 4G সিমে অ্যাপ্লাই করলে আপনার ফোনের ইন্টারনেট আগের চেয়ে দ্বিগুণ স্পিডে, অর্থাৎ রকেটের চেয়ে তো বেশি স্পিডে চলতে শুরু করবে। যে কোনো কিছু ডাউনলোড এবং আপলোডের ক্ষেত্রে অনেক বেশি ফাস্ট কাজ করবে। হোক আপনার যে কোনো ফোন বা যে কোনো সিম, কোনো সমস্যা নেই, 100% কাজ করবে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি, আর বেশি কথা বাড়াবো না। বন্ধুরা ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা এই কালো লাইক বাটনটিতে দয়া করে একটি লাইক করে সবুজ করে দিন। আর এই ধরনের ভিডিও যদি আপনি ফ্রিতে পেতে চান, তাহলে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে ক্লিক করুন। এটা একদম ফ্রিতে, আমি যখনই ভিডিও আপলোড করবো ইউটিউবে এই ধরনের, তখনই তার একটি নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে। আপনি সেই ভিডিও দেখে নতুন কিছু শিখতে পারবেন। আর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে অ্যাডে পাবলিক কমেন্ট আছে। জাস্ট এখানে সিম্পল ক্লিক করুন, ক্লিক করে আমাকে নাইস অথবা গুড লিখে আমাকে সেন্ড করুন। আর এছাড়া যদি আপনি আমার কাছে কিছু মন্তব্য লেখার থাকে বা কিছু জানার থাকে, তাও আমাকে লিখে সেন্ড করতে পারেন। আমি 1 ঘন্টার মধ্যে উত্তর দিয়ে থাকি। এখন আমরা নতুন একটি এপিএন ক্রিয়েট করব। তার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইল ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশনস বলে একটি অপশান রয়েছে। সিম্পল কানেকশনসে আপনি ক্লিক করবেন। অনেকে নেটওয়ার্ক নামে এই অপশানটি আছে, আপনি নেটওয়ার্কে ক্লিক করতে পারবেন, অথবা যাতে কানেকশান লেখা আছে কানেকশানে ক্লিক করবেন। আর বন্ধুরা কানেকশানে ক্লিক করার পর আপনার এরকম অনেকগুলো অপশান দেখতে পারবেন। এখান থেকে আপনারা সিম্পল ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কসে, ঠিক আছে? মোবাইল নেটওয়ার্কসে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা সিম্পল এরকম একটি পেজ দেখতে পারবেন। এখানে আপনারা চলে আসার পরে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটি অপশান পাবেন। সিম্পল এখানে একটি ক্লিক করে দিবেন। আর বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ওপরের দিকে দেখুন একটা অ্যাড বাটন রয়েছে। আর বন্ধুরা অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটাকে আপনাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পূরণ করতে হবে। প্রথমে আপনারা দেখতে পারবেন নেম, ওকে, এই নেমে সিম্পল একটা ক্লিক করবেন। আর ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন, এখানে আপনারা 5G প্রাইম বিটা লিখবেন। এই 5G প্রাইম বিটা লেখার সময় অবশ্যই 5Gর পরে স্পেস, তারপরে আবার প্রাইমের পরে স্পেস, আবার বেটা লিখবেন। তার আগে একটা কথা বলি, এখানে GPB এই তিনটে অতি অবশ্যই কিন্তু ক্যাপিটালে রাখা দরকার। এখন আপনারা সিম্পল ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে অপশন পেয়ে যাবেন এপিএনে সিলেক্ট করবেন। এপিএনে সিলেক্ট করার পর আপনারা এখানে লিখবেন 5G2020, আর অবশ্যই জিটা কিন্তু ক্যাপিটালে লিখবেন। তারপরে আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে প্রক্সি ছেড়ে যাবেন, কিচ্ছু লিখতে হবে না, নট সেটই থাকবে, পোর্ট নট সেট থাকবে, কিছু লেখার দরকার নেই। তারপরে ইউজার নেমের জাস্ট আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখবেন বিটা টেস্টিং 5G, ঠিক আছে? এই বিটা টেস্টিং 5Gটা লিখবেন, টোটালি একসাথে লিখবেন, এবং এটা টোটালি আপনারা স্মল লেটারে লিখবেন। এখন আপনারা ওকে বাটনে ক্লিক করে দিবেন। তারপরে পাসওয়ার্ড ফাঁকা রেখে দেবেন, কিছু লিখবেন না, নট সেট থাকবে, সার্ভার নট সেট থাকবে, কিছু লিখবেন না, MMC কিছুই লিখবেন না, যেমন আছে তেমনই থাকবে। MMS প্রক্সি এটা নট সেট আছে, নট সেটই থাকবে। MMS পোর্টও কিছু লেখার দরকার নেই। এখন আপনার একটু নিচের দিকে চলে আসার পর দেখবেন আরও কিছু অপশান আছে। তারপরে দেখুন MCC MNC, হ্যাঁ ভাই দয়া করে এটা চেঞ্জ করবেন না, এটা আপনার এরিয়া কোড, এটা চেঞ্জ করলে আপনার ইন্টারনেট স্পিড বেড়ে যাওয়ার জায়গায় উল্টে MB ফালতু খরচ হয়ে যাবে, তাই এটা যেমন আছে তেমনই রেখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন টাইপ যেমন আছে তেমন থাকবে, নট সেট কিছু লেখার দরকার নেই। তারপরে এপিএন টাইপ ডিফল্ট আছে, ডিফল্টই থাকবে। তারপরে এপিএন প্রোটোকল যেমন আছে তেমন রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তারপরে আপনারা চলে আসবেন এপিএন রোমিং প্রোটোকল, এখানে কিছুই লেখার দরকার নেই। তারপরে আপনার ইম্পর্টেন্ট যে সেটিংসটা এখানে দেখতে পাচ্ছেন আপনার বিএর, জাস্ট এখানে আপনার সিম্পল একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে বিএর অপশানটি ওপেন করার পর এখানে আনস্পেসিফাইড রয়েছে, এটা সিলেক্ট করা আছে। যেহেতু আমরা একটি নতুন এপিএন ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেকগুলি অপশান পেয়ে যাব। কিন্তু একটা কথা হলো, প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আলাদা বিএআর অপশান থাকে, কিন্তু সব ডিভাইসে এই সব ধরনের বিএআর কিন্তু সাপোর্ট করে না। আপনি যদি এই অপশানগুলো সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু যখন তখন আপনার নেটওয়ার্কটি ডিসেবল হয়ে যেতে পারে। তাই
আপনারা কোনো কিছুই কিন্তু কোনোটাই কিন্তু সিলেক্ট করবেন না, শুধুমাত্র আপনার লাইট অপশানটিতে ক্লিক করে রাখবেন। লাইট কিন্তু সব ডিভাইসে সাপোর্ট করে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার লাইটটাই সিলেক্ট করে রাখবেন। অযথা কিন্তু অন্য যদি কোনো বিএর সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনারা এখন সিম্পল এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে ওপরের দিকে 3 ডট মেনু রয়েছে, 3 ডট মেনুতে একটি ক্লিক করে দিবেন। আর বন্ধু 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে সেভ বাটন পাবেন, সেভ করে দিবেন। আর সেভ করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু 5G প্রাইম বিটা নামে একটি এপিএন ক্রিয়েট করা হয়েছে। এখন সিম্পল আপনারা এখানে ক্লিক করে দিবেন। আর ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাকে। এখন বাইরে আসার পর আপনার মোবাইল ফোনটিকে জাস্ট আপনারা সুইচ অফ করে আবার অন করবেন। তারপরে আমি কথা দিলাম আগের চাইতে অনেক অনেক দ্বিগুণ স্পিডে আপনার কিন্তু ইন্টারনেট চলতে সক্ষম হবে। তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।